আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব বিডিকম নিয়ে। আচ্ছা, বিডিকম কেন? বিডিকম রিসেন্টলি বেশ ভালো একটা আসলে মুভমেন্টের দিকে যাচ্ছে বা গিয়েছিল। আমরা সামনের দিন যাবে এমনটাই আশা করছি। তো সবকিছু মিলিয়ে আমরা এনালাইসিস করব এখানে। পুরোটাই টপ ডাউন এনালাইসিস হবে। অর্থাৎ মান্থলি, উইকলি, ডেইলি সবগুলোই দেখব। দেখার পর আমরা একটা ডিসিশনাল বায়াসে যাব যে আসলেই সামনের দিন মার্কেট কি করতে পারে বা বিডিকম কি করতে পারে। আচ্ছা, বিডিকমের সবথেকে যে জিনিসটা আমি এখানে অলরেডি কিছু চার্টে দাগ দিয়ে রাখছি। জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করে সংক্ষিপ্ত হওয়ার জন্য। প্রথম হচ্ছে ফিবোনাচি। ফিবোনাচি সে আমাদের যে সুইংটা ছিল এটা আমার কাছে রানিং সুইং। এই সুইং এর মধ্যে সে 78 এর লেভেলটাকে অলরেডি টাচ করছে। টাচ করে সে এখানে ঘোরাফেরা করে ডাব্লিউ প্যাটার্নের মতো করে সে নিচে আসছে অলরেডি। এখন এখানে যে লাস্ট ক্যান্ডেলটা আছে এটার উপরে সে সাপোর্ট করছে। এখন আপনি বলতেন, "ভাই আপনি তো অনেক কিছু দেখাই ফেলছেন কিন্তু কিছুই তো দেখলাম না।" ব্যাপারটা চলেন একটু ক্লিয়ার করি। আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি সেটা ছিল এই ক্যান্ডেলটা, অথবা আমি আরো যদি ডিপলি দেখাই তাহলে আমাদের যে রেড ক্যান্ডেলটা আছে যেটার উপর আসলে মূলত সে ঘোরাফেরা করতেছে সেটা হচ্ছে আমাদের এই ক্যান্ডেলটাই। তো যেহেতু এটা সে ব্রেক করে ফেলছিল এবং লাস্ট যে ক্যান্ডেলটা ছিল যেটার উপর সে ভর করছে সেটা ছিল এইটা। হ্যাঁ, এখন আমাদের যত কিচ্ছা কাহিনী হবে সব এই ক্যান্ডেলের উপরে বেসিস করে হবে এবং কিছু যদি আসবে যে যদিগুলো নিয়ে আমরা বিস্তারিত না করলেও মোটামুটি আলোচনাও করব। চলেন। সো এটা এখন পর্যন্ত আমাদের কাছে এরকম একটা এরিয়া যেখান থেকে আমরা যদি একটু বড় করে দেখি জায়গাটাকে তাহলে জিনিসটা বুঝতে পারবো। প্রথম হচ্ছে প্রাইসটা প্রথমে ড্রপ করলো, দেন একটা আপ দিল, দেন লো, দেন হাই করার পরে প্রাইস এইখানে এই যে প্রাইস পয়েন্ট সেটা কত 22 টাকা 40 পয়সা। দেখেন 47 50 হোয়াট এভার প্রাইসটা তার কাছাকাছি বারবারই দেখেন একই জায়গায় কিন্তু পয়েন্ট আপ করছে, প্রাইস আবার ড্রপ করছে, উঠছে, উঠে কিছুটা ড্রপ করছে, ড্রপ করে আবার উপরের দিকে গেছে। এই যে ব্যাপারটা, তো ঘুরে ফিরে আমরা দেখতে পাচ্ছি এখানের যে এরিয়াটা এই এরিয়াটাই মুখ্য। চলেন আমরা আরেকটু ক্লিয়ারেন্স নিই। এই দেখেন এটা হচ্ছে 48 পয়সা মানে 50 পয়সা, আর এটা হচ্ছে 29 পয়সা। 20 30 পয়সার জন্য অনেক বেশি কিছু আসলে মানে মেজারমেন্ট করব সেরকম দরকার আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। চলেন আমরা এটাকে ধরেই তারপরে উইকলিতে যাই। উইকলি আমাদেরকে কি বলতেছে। আমি কিন্তু ভিডিও লম্বা হবে এটা আগে বলে দিচ্ছি, যেহেতু টপ ডাউন হয় একটু ভিডিও লম্বা হয় আমার। তো প্রাইস যখন এই প্রাইসটাকে ব্রেক করতেছিল, এই যে ক্যান্ডেলটা করলো, হ্যাঁ, তখন কি করতেছে দেখেন খুব প্রথমে প্রাইস ড্রপ করলো, দেন হাই করলো, দেন লো করলো, দেন হাই করলো। দেখেন এই প্রাইসটা যেখান থেকে উঠছিল সেটা ছিল এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা, হ্যাঁ, হোয়াট এভার লাস্ট আমরা যেটাকেই ধরি ওইটাই আমাদের ক্যান্ডেল। তো চলেন আমি এটাকে মেজার করে আগাইলাম। দেখেন প্রাইস কিন্তু এখনো পর্যন্ত এটার নিচে আসেনি, হ্যাঁ, এই ক্যান্ডেলের নিচে এখন পর্যন্ত আসেনি। আবার আমরা কি দেখছি মান্থলি এই পুরো ক্যান্ডেলটার উপরে ভর করে মার্কেটটাকে এইটুক পর্যন্ত উঠাইছে কত 32 টাকা। এখন অ্যারাউন্ড এটা আপনার প্রায় ডাবলের কাছাকাছি, 100%-এর কাছাকাছি। আমরা যদি দেখি আপনার কাছে হয়তো প্রাইসটা কম মনে হচ্ছে, প্রাইস কিন্তু কম না, বেশ বড়। ঠিক আছে, এটা অ্যারাউন্ড 62 60 70, প্রায় 70%, হ্যাঁ। তো 70% প্রাইস যেখানে গেইন করছে এটা কিন্তু যা তা কথা না, বেশ বড়সড় মুভমেন্টই ছিল। হোক সেটা 4 সপ্তাহে মিলে করছে, আমরা হয়তো ধরে রাখতে পারি না, কিন্তু যারা ধরে রাখছে ওরা ঠিকই মেক করছে। আচ্ছা, এখন আচ্ছা প্রাইস যখন এইখানে আসলে এখন এইটার উপরই ভর, শেষ, এই সাইড ক্লিয়ার। এখন আসবো যেটা রানিং করতেছে সেটা প্রাইস কি করলো দেখেন, এইটাকে ব্রেক করলো। এটা ব্রেক করে এখন পর্যন্ত কিন্তু রিট্রেস করেনি। আচ্ছা, এর মধ্যে আমি আবার একটা জিনিস জানাই রাখি, আমাদের যে পেড গ্রুপ ছিল, সরি, দেখেন আমি পেড গ্রুপে এটা 27 অক্টোবরে আমি পোস্ট করছিলাম যে বিডিকম এ ভেরি গুড স্টক ফর বাই নাও, প্রাইস এত 2480, এই দেখেন 2480 এর উপরে ছিল একটু। তারপর ইউ ক্যান লোড ইউর 70 to 80% মানি, মানে আপনার কাছে যদি 10 লাখ টাকা থাকে তার মধ্যে আপনি 8 লাখ টাকায় এই প্রাইসে এন্ট্রি নিতে পারবেন। এটা এতটাই মানে কি বলে ভালো ছিল সেজন্য। তো এবং টার্গেট আমরা 20% রাখছিলাম, বেশি রাখিনি, কারণ আপনাকে যদি 10 লাখ টাকা বা আপনি চিন্তা করেন আপনি 10 লাখ টাকা এখানে খাটাইলেন, আপনি যদি 10% 1 লাখ টাকা পেয়ে যান উইদিন 3-4 ডেজ, আলটিমেটলি কিন্তু আপনার কিছু লাগে না। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা এই স্টকগুলো করি এভাবে। তো এখন আসেন প্রাইস কি করলো, প্রাইস ড্রপ করলো। আচ্ছা, আমি একটু পরে বুঝাই দেবো। প্রাইস উপরের দিকে গেছে, হ্যাঁ। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রাইস যেহেতু এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করে ফেলছে কিসে এই অংশটা, আমি এগুলো কেটে দিই, এগুলো আমাদের আর লাগতেছে না আপাতত, নাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আমাদের এটা জাস্ট আমরা বোঝানোর জন্য রাখছিলাম, হ্যাঁ। এই দেখেন এখানে কি কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন করছে, এখানে এসে একটা ডাব্লিউ প্যাটার্ন করছে, যেখানে যেখানে ডাব্লিউ করছে ওখানে এসে কি করছে, প্রাইসটা কিন্তু সাপোর্ট করছে। খুব খেয়াল করেন এখানে একটা সাপোর্ট, এই দেখেন
এই যে প্রাইসটা এই দেখেন এখান থেকে কিন্তু প্রাইস মুভ করছে, কমও করে নাই। আপনি জাস্ট এইটার এই যেটা লাস্ট আপ আছে, আপ এরিয়ার থেকেও যদি আপনি দেখেন তাও কিন্তু 9.25 টেনই ধরতে পারবেন আপনি। কেন? এটা নিচের অংশ আছে আরো, উপরের নিচে। হ্যাঁ, তা আমরা কি করব তখন, এই যে এরিয়াগুলো, এই এরিয়াগুলোকে বেসিস পয়েন্ট হিসেবে ধরবো। হ্যাঁ, এই ডাব্লিউ এর এখন যে ডাব্লিউটা করছে, এই ডাব্লিউটা কি করব, এটার প্রথমে বেসিক এরিয়া কোথায় শুরু হবে, এখানে। আমি এটাকেও ডিলিট করে দিলাম, আমার এটা আপাতত লাগতেছে না। এটা কিন্তু মেজর সাপোর্ট এন্ড রেসিস্টেন্স, বাইস ভার্সার যে লেভেলগুলো, অর্থাৎ যেখানে বাইং এবং সেলিং দুটোটাই হয়েছে, ওই এরিয়াটা কিন্তু ওইটা ছিল, যেটা আমরা একটু আগে ডিলিট করে দিচ্ছি। কোনটা? এটা, এটা হচ্ছে এইটা, এই প্রাইসটা 25 টাকা 92 পয়সা। এটা কোথায় গেলে পাবো, এটা তো দেখাইতে ভুলে গেছি। চলেন এই দেখেন, এই দেখেন এইখানে। হ্যাঁ, এই রেসিস্টেন্স, এই রেসিস্টেন্স, এই রেসিস্টেন্স, এখানে এসে আবার রেসিস্টেন্স, এখানে এসে রেসিস্টেন্স। এই প্রাইসটা কিন্তু বারবারই কি করতেছে, মার্কেটকে কিন্তু নক করতেছে। উপর থেকে যখন ড্রপ করতেছিল প্রাইস এখানে থামছে, এখান থেকে ওঠার টাইমে এটা থামছে, এখানে যাওয়ার সময় এখানে থামছে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু বারবার এখানে নক করতেছে। এই কারণে এটাকে আমি দাগ দিয়ে রাখছি। ঠিক আছে, এই ধরনের এরিয়াগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলেন আমি জাস্ট এখন বোঝানোর জন্য আপনাদেরকে একটা জিনিস করছি, এটা হচ্ছে আমি একদম সিরিয়াস ম্যাটার হিসেবে এটাকে নিলাম, যে প্রাইস এখানের নিচে যখন নামবে, তারপরে আমি কি করব, বাইয়ের জন্য থিঙ্ক করা স্টার্ট করব, নট বাই করব। হ্যাঁ, কতটুক মিনিমাম প্রাইস পয়েন্ট হতে হবে, এইটা কত, 25। তো 25-এর নিচে যখন নামবে, সে আপনি একটা প্রাইস পয়েন্ট পেয়ে যাবেন, যে ভাই এটার নিচে যখন নামবে, এটা আমরা বাইয়ের জন্য আস্তে আস্তে কি চিন্তা ভাবনা শুরু করব। চলেন এবার ডেলিতে যাই, অনেক কথা বলে ফেলছি, এখানে এত কথা বলার কিছু নাই। চলেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। কোথায় কি করব সেটা নিয়ে এবার যদি আলাপ আলোচনা করি, তাহলে সবার প্রথম আমাকে কি দেখতে হবে, প্রাইস ড্রপ। প্রথম হচ্ছে প্রাইস ড্রপ, দেন হাই, দেন লোস, দেন হাই। দেখেন প্রাইসটা এটাকে যখন ভাঙলো, এই দেখেন ক্লিয়ার, এই দেখেন আপনাদের জন্য প্রমাণ, ডেইলিতে আসলো, এসে এই দেখেন 50-61 এর লেভেল। হ্যাঁ, কোথায় এরিয়াটা, এই দেখেন সাপোর্ট, এই দেখেন এই যে লাস্ট যে, আমরা কি করি এটাকে নেক হিসেবে নেই। হ্যাঁ, এই নেক হিসেবে নেব। এটা আমার দাগ, এটা আপনাদের জন্য আমি দাগটাকে ছোট করে দিই। এই দেখেন, ঠিক আছে, প্রাইস প্রাইস কুইন অনেক ইজি ভাই, অনেক ইজি। হ্যাঁ, অনেক ইজি, এগুলো নিয়ে অনেক বেশি প্যারা নেওয়ার কিছু নাই। এই দেখেন, হ্যাঁ, এটা কত 50 এবং 61 এর যে লেভেলটা আছে, সেই লেভেলের মাঝখানে। তো আমরা কি করব, এটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ অন্তত 50% এটা রিট্রেসমেন্টটা থাকতে হবে। ওকে, এই 50% এর এরিয়া 61, এই হচ্ছে কাহিনী। এখান থেকে প্রাইস উপরের দিকে চলে গেছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমি এটাকে আপাতত জন্য ডিলিট করে, নাহলে আপনি আবার ডিস্টার্বে পড়ে যাবেন। প্রাইস অলরেডি এই এরিয়াটাকে ব্রেক করছে, এই এরিয়ার ভেতরে যখন ঢুকবে, আবার এই যে এরিয়াটা, এই এরিয়ার ভেতরে যখন ঢুকবে, তারপর আমাদের এই এরিয়াগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে। এরিয়াগুলো কোথায়, কত কত একটু যদি আলাপ আলোচনা করি, সরি। প্রথম এরিয়া হিসেবে আমি মার্ক আউট করবো, জাস্ট মনে করলাম যে এটাই লাস্ট হাই। হ্যাঁ, এখান থেকে এটুকু যাব, অন্তত 50% তাকে রিট্রেস করতে হবে। বেস্ট অপশন হচ্ছে আমার এই এরিয়াগুলো, যেখান থেকে প্রাইস কি করছিল, প্রিভিয়াসলি আপ অ্যান্ড ডাউন করছে। সব থেকে ভালো হয় যদি আপনি কোনো ভাইস ভার্সা লেভেল খুঁজে বের করতে পারেন, লাইক দিস। হ্যাঁ, এই ধরনের এরিয়াগুলো মার্কেটে প্রচুর কাজ করে, কারণ এগুলো মার্কেটে পরবর্তীতে খুব ভালো একটা সাপোর্ট দেয়, এবং আপনার জন্য সব থেকে বেস্ট লেভেল হবে এইটা। এখান থেকে যদি আপনি বাই করতে পারেন, অর্থাৎ এইটার নিচে আসার পর, নট এটা, এটার নিচে যখন আসবে, এগুলো আপনাকে কনফিউজ করে ফেলতেছে। সব থেকে বেস্ট লেভেল আমার কাছে এখন পর্যন্ত এটা মনে হচ্ছে, 34 টাকা 24 টাকা 34-38 পয়সার নিচে যখন প্রাইস আসবে, এরপরে যদি কোনো চেঞ্জ পান, ভলিউম পান, ক্যান্ডেল স্টিক্স প্যাটার্ন পান, যেটা দিয়ে আপনি ট্রেড করেন, আমি বলবো আপনি এখান থেকে ডিরেক্টলি বাই করতে পারবেন, যদি ওগুলোর সাথে মিলে। তো আমি আপনাকে সরাসরি বাইয়ের ক্ষেত্রে কোনো সাজেশন দেবো না, কারণ আমরা এখানে যখন নামে তারপরে চেঞ্জ দেখি, তারপরেই বাই করি। এটা এমন না যে এখান থেকে আসছে তাই আমি ডিরেক্টলি বাই করে ফেলছি, নো, এরকম কোনো ইস্যুজ নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।